আজ আমার শরীর খারাপ, তার উপরে বাসও নেই, তাও কলেজ যেতেই হলো। গাইস, তোমরা তো জানোই কাটোয়ায় জ্যাভলিন থ্রো খেলাতে আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম, আর সেই জন্য আর কদিন পরেই আমাদের স্টেট লেভেলে নিয়ে যাবে, মানে কলকাতায়। কিন্তু আজকের দিনটা ছিল একটু অন্যরকম। আজকে কলেজ যেতে হচ্ছে, কারণ কিছু ডকুমেন্ট জমা দিতে হবে। রেডি তো হয়ে গেছি, কিন্তু সত্যি বলতে কি যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না, কারণ কদিন ধরে মাঠে কাজ করার জন্য শরীরটা একটু খারাপ লাগছিল। সেটা তো তোমরা আমার মুখ দেখে বুঝতেই পারছো। আর আজকে যেন সবকিছু উল্টোই হচ্ছিল। কলেজ যাওয়ার ইচ্ছে নেই, তার উপর বাসও আসছে না, তাই বাধ্য হয়ে একটা টোটো করে যেতে হলো গুসকারা পর্যন্ত। কলেজে এসে দেখা হয়ে গেল আমার বন্ধু সুমনের সাথে। অনেকে হয়তো এই বন্ধুটাকে চিনতে পেরেছো, কারণ কাটোয়াতে জ্যাভলিন খেলায় আমরা দুজনেই ফার্স্ট সেকেন্ড হয়েছিলাম। তাই আজকে আমরা আমাদের খেলার সার্টিফিকেট জেরক্স করে জমা দিতে এসেছি। দেখতেই পাচ্ছ জেরক্স তো আমাদের করা হয়ে গেছে, কিন্তু হঠাৎ করে একটা সমস্যা হয়ে গেল। ডিপার্টমেন্টে আমাদের সার্টিফিকেট জমা নিল না, কারণ সার্টিফিকেটে গভর্নমেন্ট অবজারভার আর চেয়ারম্যানের সাইনই ছিল না। কাটোয়ায় খেলার দিন অনেক রাত হয়ে গিয়েছিল, তাই তখন সেটা চোখে পড়েনি। যাই হোক, ম্যাম আমাদের বললেন স্টেটে যখন খেলতে যাবি তখনই সাইনটা করিয়ে নিলেই হবে। তো গাইস, যেটার জন্য আসা হয়েছিল সেটা তো আর হলো না, তাই আমি আর আমার বন্ধু চলে এলাম স্কুল মোড়ে। বন্ধুর খুব তাড়া আছে, তাই ও তো চলে গেল। এরপর সোজা বাস স্ট্যান্ড চলে এলাম, কিন্তু এখানে এসে দেখি বাস তো আসছিলই না, তার উপর একটু খিদেও পেয়েছিল, তাই একটু ঘুগনি নিয়ে নিলাম। একাই ছিলাম বলে একটু বোর লাগছিল, তাই সোজা চলে এলাম ভি বাজারে। এখানে এসে আমাদের এনসিসি সিনিয়র রাজাদার সাথে দেখা হবে, এটা আমি ভাবতেই পারিনি। রাজাদা বললো আমার সব ভিডিও দেখে। এই কথা শুনে আমার তো খুবই ভালো লাগলো। এরপর একটু জামা প্যান্ট ট্রাই করলাম, কিন্তু কোনোটাই যেন আমাকে মানালো না, তাই এই দাদা দিদিকে প্রণাম করে আবার চলে এলাম বাস স্ট্যান্ডে। এখানে এসে আবার খিদে পেয়ে গেল, তাই কিছু কলা আর পাউরুটি নিয়ে নিলাম। অবশেষে আমার বাসও চলে এলো। বাসের মধ্যে খেতে খেতে আমি বাড়ি চলে এলাম। তো গাইস, কলকাতার ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, সবাই রেডি আছো তো?